আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দূরে এবং কাছে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আশা করছি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি বন্ধুরা। তো আমার সম্মানিত বন্ধুরা, চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, প্লিজ ছোট্ট একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে দেখছেন, এখানে সকালে আমি চা খাওয়া দাওয়া করে নিয়েছি। রোজকার কাজ আমি করে নিয়েছি, বাসি কাজগুলো সেরে। এখানে তো মাংস দিতে এসেছিলো, তো মাংস নিয়েছি, নিয়ে কাটা বাছাও করে নিয়েছি মাংসগুলো। তো এখন আমি যে সমস্ত সবজি, পেঁয়াজ আর কাটাকুটিগুলোকে করে নিব। তো এখানে আমি মাংস রান্না করব। আর আজকে আগের একবার রান্না করেছিলাম গাজর দিয়ে মুসুর ডাল, তো আমার বাবু খুবই সুন্দরভাবে খেয়েছিল। তাই আজকেও বাবুর জন্য মসুর ডাল দিয়ে গাজর রান্না করব। তো নিলাম একটা করে, আর মাংস রান্না করব। আর এই যে দেখুন, এখানে আমার পেঁয়াজগুলো কি একটা অবস্থা হয়েছে দেখুন, সমস্ত পেঁয়াজে কিভাবে গাছ বেরিয়ে যাচ্ছে দেখুন। তো যেগুলো গাছ বেরিয়ে যাচ্ছে সেগুলোকে আমি আগাম নিচ্ছি। তো এগুলোকে আগে কেটে বেছে নিব, না হলে এবারে দেখা যাবে কি পেঁয়াজগুলো এমন অবস্থা হয়েছে যে আর নেওয়াই যাবে না, নষ্ট হয়ে যাবে। তো আমি যেগুলো কোল বেরিয়ে যাচ্ছিল সেগুলোকে আমি নিলাম, নিয়ে এখন আমি কাটা বাছা করে নিব। আর এখানে তো আমি পরিমাণ মতো পেঁয়াজ বের করে নিলাম, এবং ধনে পাতাটাও নিয়েছি, এবং টমেটো, গাজর সমস্ত নিয়েছি। এখন আমি কাটা বাছাটা করে নিব, রান্নাটা করে নিব। তো দেখতে থাকুন বন্ধুরা। আর এই যে দেখুন, মসুর ডালটা আমি পরিমাণ মতো নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ এই ডালটা ভালোভাবে সেদ্ধ হতে চায় না, এই ডালটা একটু ভালো না। তো সে কারণে আমি আরও ভিজিয়ে রেখেছি, তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায়। তো এই যে দেখুন, এখন আমার অলরেডি কাটা বাছা করা শেষ। তো এখন রান্না করা পালা। তো আমি কাটা বাছাটা ক্যামেরায় করে নিয়েছি, তারপরে আপনাদের সঙ্গে আবারও শেয়ার করছি। তো এই দেখছেন, মাংসর জন্য পেঁয়াজ আর সমস্ত কেটে নিয়েছি, এবং ধনেপাতা, গাজর, টমেটো এবং মসুর ডালের জন্য পেঁয়াজ, রসুন সমস্ত কাটা বাছা শেষ। এখন আমার শুধু রান্না করলেই হয়ে যাবে। আর এদিকে যে সমস্ত আলু পেঁয়াজের খোসা ছিল সেগুলোকে আমি এখন ফেলে দিয়ে আসবো। তো এখন একটু করে নিচ্ছি। আর ওদের দেশগুলোর মধ্যে তো পানি নিয়ে আমি সমস্ত সবজিগুলোকে আমি ধুয়ে দিয়ে বানিয়ে নিয়েছি। তো আমি যখনই কাটা বাছা করি, সমস্ত জিনিস ধুয়ে তারপরে কাটা বাছা করি। তো এখন আমি শুধু মাংসটা আর একবার ধুয়ে নিয়ে আসবো, দিয়ে রান্নাটা করে নিব। তো এই যে এখন আমার ফাইনালি রান্নাটা হয়ে গিয়েছে। আর এই যে দেখুন, এদিকে কালি হাঁড়ি পাতিল এবং বাসিবেলা খাওয়া যে বাসন কোসন ছিল সেগুলোকে আমি একসঙ্গে ধুয়ে নিয়ে এসেছি। তো এখন আমি বাসনগুলোকে ঝুড়ির মধ্যে রেখে দেবো। আর এই যে দেখুন, মাংসটা কত সুন্দর রান্না হয়েছে একদম। আমি আজকে মাংসের মধ্যে আলু দিইনি, তো আলু দেওয়া ভালো লাগে, তো প্রতিবারেই তো আলু দিই, তো আজকে আর আমি আলু দিলাম না। তো মাংসটা আজকে কষা কষা করে রান্না করেছি, বেশি ঝোল করিনি। তো কেমন হয়েছে দেখুন, মাংসটা অনেকই টেস্ট হয়েছিল, যেহেতু খাওয়ার পর ভেজে দিচ্ছি। আর এদিকে তো এই যে গাজর এবং টমেটো ডাল, তো এটা অলরেডি বাসিবেলায় খাওয়া হয়েছে এবং দুপুরের জন্য আছে। তো বাসিবেলায় এই ডাল এবং গতকালকে যে মাছ নিয়েছিলাম, তো 2 পিস ছিল মাছ এবং ডাল দিয়ে বাসিবেলায় খেয়ে নিয়েছি। তারপরে মাংসটা নিইনি বাসিবেলায়, তো মাংস এবং ডাল দিয়ে দুপুরে খেয়ে নিব। তো এখানে আমি যে বাসন কুসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, ওগুলোকে আমি এখন বাঙ্কের মধ্যে এবং ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি খুবই ভালোভাবে, পানিগুলো ঝরে যাবে। তো এই কাপগুলো আরগুলো তো আমি সকালে ধুয়েছিলাম, দিয়ে বাইরে বাঙ্কের মধ্যে রেখেছিলাম। তো যেহেতু ধুলো পড়েছিল, তো আমি আবারও পানি বুলিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন আমি রান্নাঘরের মধ্যে রেখে দিলাম। তো আমি সবগুলোকে এভাবে করে রেখে দেবো। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে যারা এখনও মনোযোগ সহকারে ভিডিওটি দেখছেন কিন্তু এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তো প্লিজ ছোট একটা লাইক করে দিয়েন। এবং আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এখন তো আমার সমস্ত কাজ শেষ, এখন গোসল করার পালা। তো এখন মা ছেলে মিলে গোসল করে নিব। তো এই যে দেখছেন, এখানে আমার বাবুকে গোসল করে দিয়েছি, যেখানে আমার বাবুকে রেডি করানো হচ্ছে।
তো আজকে আমার বাবু যাবে বিনা নেমন্তন্নই বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার জন্য। তো দেখুন আমার বাবুর বিনা নেমন্তন্ন ভোজ বাড়ি যাবে খাওয়া দাওয়া করতে। তো ওর আন্টিদের পাড়াতে একটা বিয়ের অনুষ্ঠান আছে, তো তো আমাদের নেমন্তন্ন নেই, তো ও নাকি যাবে। তো ওর আন্টি ফোন করেছিল যে ওকে গোসল টোসল করিয়ে সাজ পরিয়ে দিতে। তো আমি ওকে গোসল করিয়ে দিয়েছি, দিয়ে যে এখন আমি কাপড় পরিয়ে দিলাম, দিয়ে হচ্ছে ওকে রেডি করে দিচ্ছি। তো ও আজকে যাবে ওর আন্টিদের সঙ্গে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য। হ্যাঁ, তো ও তো বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করতে ভীষণ পছন্দ করে। তো আমাকে বলছে যে মা তুমিও চলো। তো বলছি বাবা আমাদেরকে তো নেমন্তন্নই করেনি, তো তুমি যাচ্ছ তুমি যাও, তুমি আন্টিদের সঙ্গে খাওয়া দাওয়া করে এসো, এটাই বলছিলাম। দিয়ে ওকে আমি ওকে একটু সাজুগুজু করে দিচ্ছিলাম। তোমরা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো আপনারা কারা এভাবে করে আমার বাবুর মতো বিনা নেমন্তন্ন বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করেছেন অবশ্যই জানাতে ভুলবেন না। তো এই যে আমার বাবুটাকে একটু হিরো হিরো করে মতো সাজিয়ে দিচ্ছিলাম। তো কেমন লাগছে দেখুন আমার বাবুটাকে, দেখতে থাকুন। তো এই যে বেল্ট পরিয়ে দিলাম। তো এখন চুলটাকে একটু আঁচড়ে দিচ্ছি। তারপরে এই যে একটু চুলটা একটু মানে বড় হচ্ছে, তো আমি একটু গুটিয়ে সাইজ করে দিচ্ছিলাম। তো বন্ধুরা প্লিজ কেউ বলবেন না যে আমার বাবু বিনা নেমন্তন্নে ভোজ বাড়ি যাচ্ছে খাওয়া দাওয়া করতে, এটা কিন্তু সিক্রেট থাকবে। আর আমার প্রিয় অপরা প্লিজ কেউ আমার বাবুকে দেখে পাগল হবেন না, কারণ আপনার মায়েদের এখন ভাত কাপড়ের দায়িত্ব আমার বাবু নিতে পারবে না। এখনও ইনকাম করা বয়স হয়নি আমার বাবুর। আমার বাবু যে সমস্ত দাদি এবং নানিরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, প্লিজ আমার বাবুকে দেখে পাগল হবেন না। তো আপনাদের দায়িত্ব এখন নিতে পারবেন না, ওয়েট করবেন। এবং যদি আমার বাবুর সঙ্গে বিনা নেমন্তন্নে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করতে চান, তো এখনই দৌড় মারেন, দিয়ে আমার বাবুর পেছু পেছু গিয়ে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে আসতে পারেন। কিন্তু প্লিজ প্রেমে টেমে পড়বেন না। তো এই যে দেখুন কেমন লাগছে দেখুন। পাগল হয়ে জ্ঞান হারালে কিন্তু আমাদের মা ছেলে দোষ নেই, এটা আপনাদের দোষ থাকবে। তো এই যে দেখুন আমার বাবুটাকে কি সুন্দর হিরো হিরো টাইপের লাগছে, মাশাআল্লাহ অনেক কিউট লাগছিল আমার বাবুটাকে। তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা আপনাদের সঙ্গে তো একটু ভীষণই মজা করলাম, তো প্লিজ কেউ কিছু মনে করবেন না। কথার মধ্যে যদি কেউ ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন হচ্ছে আমার বাবু রওনা দিবে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য। তো বাবুকে তো পাঠিয়ে দিলাম ওই পাড়াতে খাওয়া দাওয়া করার জন্য, আর এদিকে আমি আমার ভাত নিয়ে বসে পড়েছি। আমি এখন খাওয়া দাওয়াটা করে নিব। তো বাবুর জন্য সব করে আগের বারের মতো গাজর দিয়ে ডাল রান্না করলাম, কিন্তু ও তো খেতেই থাকলো না, বিয়ে বাড়িতে খেতে চলে গেল। তো আমি এখন খাওয়া দাওয়া করতে বসলাম। তো এখানে মূলা ভাজা এবং বেগুন ভাজা, পিডিং শাক এগুলো আমার শাশুড়ি মা দিয়েছিল। আর ওখানে তো গরু মাংস এবং মসুর ডালটা আমার ছিল, তো এগুলো দিয়ে আমি এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না, এবং যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আমার বাবুর জন্য এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। তো এই যে আমি এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। তো ভিডিওটি আর বড় করছি না, আজকে এই পর্যন্ত রাখছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল যত্ন নেবেন। তো আমি এখানে আজকে রোদ্রের মধ্যে বসেছিলাম, মশারে রোদে বসে ভাতটা খেয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।